এই ছাত্রদেরকে ঢাল করে নস্যাৎ করে দেয় সব আন্দোলনকে, ছিন্ন ভিন্ন করে দেয় পুরো দেশটিকে। কোটা আন্দোলন ইস্যুতে শিল্পীরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। একই দিনে শিল্পীদের দুই ভাগে বিভক্ত হওয়ার দৃশ্য বাংলাদেশে খুব একটা দেখা যায় না। বিটিভির সামনে শিল্পীদের একটা বড় অংশ দাঁড়িয়েছিলেন ব্যানার ফেস্টুন হাতে এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদ করতে। অন্যদিকে রাজধানীতে দেখা গেছে অন্য শিল্পীরা দাঁড়িয়েছেন কোটা আন্দোলনকারীদের পক্ষে। বিটিভির সামনে সকল সহিংসতার বিরুদ্ধে আমরা এই স্লোগান নিয়ে দাঁড়িয়েছিলেন সুজাতা, অরুণা বিশ্বাস, শমী কায়সার, ফেরদৌস, রিয়াজ, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, নিপুণ, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, শুভ্রদেব, মুশফিকুর রহমান গুলজার, এসে হক অলিক, খোরশেদ আলম খসরু সহ নাটক এবং চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা শিল্পী, কলাকুশলীরা। বিটিভিতে ধ্বংসযজ্ঞ কেন, এর পেছনে কারা, এমন প্রশ্ন তুলে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে শাস্তির দাবিও জানিয়েছেন তারা। পাশাপাশি ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন শিল্পীরা। ফেরদৌস বলেছেন, আমি দেখেছি ছাত্ররা যে কোটার আন্দোলনে নেমেছিল সেই কোটার পক্ষে আমরা সকলেই ছিলাম, কিন্তু আন্দোলনে এই ছাত্রদের ঢাল করে একদল মানুষরূপী পশু জ্বালিয়ে পুড়িয়ে ও হত্যাযজ্ঞ চালিয়ে সারখার করে দিয়েছে এই দেশটিকে। দেশটি হয়তো আবার আমরা কষ্ট করে ঠিক করে ফেলব, কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল সেগুলো আর কোনোদিন আমরা ফিরে পাবো না। আজকে আমরা বিটিভিতে এসেছি, আমাদের সংস্কৃতির অস্তিত্বের একটি জায়গা এটি। সেই বিটিভিতে আগুন কেন, এই অগ্নিসন্ত্রাসী কারা, তাদের খুঁজে বের করে চিহ্নিত করে সুপরিকল্পিত করা এই আক্রমণের দোসরদের এবং দায়ীদের শাস্তি দিতে হবে, এমনটাই দাবি জানিয়েছেন। অন্যদিকে রাজধানীতে শিল্পীদের আরেক অংশ দাঁড়িয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে। সেখানে দেখা গেছে মোশাররফ করিম, আজমিরি হক বাঁধন, সাবিলা নূরদের মতো তারকা শিল্পীদের। মোশাররফ করিম বলেছেন, ঘরে থাকার মতো আর পরিবেশ নেই। আজমিরি হক বাঁধন এই হত্যাযজ্ঞের বিচার চেয়েছেন। দুই দিকে শিল্পীদের এই দুই দল যখন অবস্থান নিচ্ছে, তখন দেশটা যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে পক্ষে বিপক্ষে, সেটা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়।